আল্লাহ পাক বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না। আমরা তাই করছি, আল্লাহর কোরআন নিয়ে এখন হাজারো দলে বিভক্ত হয়ে গেছে। হে রাসূল, যারা তাদের দ্বীনের মধ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভেদাভেদ সৃষ্টি করেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য অনেকে আমার প্রশ্ন করে, হুজুর আপনি কোন দল করেন এটাই তো বুঝি না। আপনার বোঝার দরকার নাই তো। কোনো কারণে আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গার মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেছে, বড় বড় আলেমরা দেখতেছি এটার মধ্যে আরো হাওয়া দিয়া আরো বিতর্ক বাড়াইতেছে। এইটা না যে বুঝে শুনে তাদেরকে আবার একসাথে করে দাও। আরে গোমরা হয়ে গেছে মানে কি? আপনি যে সঠিক পথে আছেন এই সার্টিফিকেটটা আপনারা কে দিছে? ওই আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া তুমি আমাদেরকে সাহায্য করো। আবাবিল আইলে পাথর আগে আপনাকে মাথায় ফেলাইবে। দুনিয়ার কোন কাফের মুশরিকের বাবার ক্ষমতা নাই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি দিয়ে দিতে পারে। তারা এটা কেন পারছে? আমরা ভাইরা নিজেরা বিভক্ত হয়ে গেছি, যে যেখানে যাই সেখানেই লাত্তি গাইতেছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ায় ধরো। হাবলিল্লাহ মানে আল্লাহর রশি। হাবলিল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এখানে আল্লাহর রশি মানে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন ইকরাম তাফসিরে লেখছেন আল্লাহর রশি মানে কোরআন। আল্লাহর রশি মানে কি? কোরআন। আসমান থেকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আরশে আজিম থেকে একটা রশি ছেড়ে দিয়েছেন। এই রশি যারা ধরে রাখবে তারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না। আমরা তাই করছি, আল্লাহর কোরআন নিয়ে এখন হাজারো দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম। হে রাসূল, যারা তাদের দ্বীনের মধ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভেদাভেদ সৃষ্টি করেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এই পীর সাহেব কইব ওই পীর সাহেবের কাছে যাইও না, ওই পীর সাহেব কইব এই পীর সাহেবের কাছে যাইও না, এই তরিকার লোক ওই তরিকায় যাইও না, ওই তরিকার লোক ওই তরিকায় যাইও না। ইসলামটা আপনার বাপে? আপনি যে নিষেধ করেন তুমি অমুকের কাছে যাও না, তমুকের কাছে যাও না, কোরআন হাদিস আল্লাহ রসুলের সুন্নত যার কাছে পাওয়া যাবে তার কাছেই যাবে। ইসলাম কি আপনার বাবার নাকি? ছোট ছোট দলে বিভক্ত হইতে আল্লাহ পাক নিষেধ করছেন, নবীজিরে বলছেন তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যারা ছোট ছোট দলে বিভক্ত করে, যারা নিজেদের মধ্যে দলাদলি করলো সব জাহান্নাম। এই জন্য অনেকে আমার প্রশ্ন করে, হুজুর আপনি কোন দল করেন এটাই তো বুঝি না। আপনার বোঝার দরকার নাই তো। যেই দল আপনারা করেন ওই দল আমি করতে পারুম না তো। যেইখানে ভালো কাজ হয় ওইটাই আমার দল, যেখানে নেকের কাজ হয় ওইটাই আমার দল, আর যেখানে পাপের কাজ হয় আমার বাপে থাকলে ওই দলে আমি নাই। এইটাই হবে মুসলমানের একমাত্র আকীদা, একমাত্র তরিকা। এর বাইরে আর কোনো তরিকা নেই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তাফাররাকুত বনু ইসরাঈলু সালাসাতু ওয়া সাবউনা ফিরকাতান। বনী ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া তাফাররাকুত উম্মতি সালাসাতু ওয়া সাবঈনা ফিরকাতান, কিন্তু আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনী ইসরাঈলরা ছিল কত দল? 72 দল। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এক দল ছাড়া বাকি সব জাহান্নামে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোনটা? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আর আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই জান্নাতি আর সব জাহান্নামী। কি বুঝলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমারে ফলো করলো আমার সাহাবীরে ফলো করলো তারাই একমাত্র জান্নাতে যাবে আর বাকি সব। এই জন্য নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না, সব দল ভঙ্গ করে দেন। কোনো কারণে আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গার মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেছে, বড় বড় আলেমরা দেখতেছি এটার মধ্যে আরো হাওয়া দিয়া আরো বিতর্ক বাড়াইতেছে। এইটা না যে বুঝে শুনে তাদেরকে আবার একসাথে করে দাও, এটা করে না। বড় বড় জায়গার থেকে ফতুয়া দেয় অমুকরা গোমরা হয়ে গেছে তাদের সাথে চলা যাবে না। আরে গোমরা হয়ে গেছে মানে কি? আপনি যে সঠিক পথে আছেন এই সার্টিফিকেটটা আপনারা কে দিছে? আপনার নামে কোরআনের আয়াত নাজিল হইছে? কথা কয় না। আপনার নামে রসুলের কোনো হাদিস আইছে? তো আপনি যে সঠিক পথে আছেন এই সার্টিফিকেটটা আপনারা কে দিল? এই জন্য আমাদের রাস্তা একটাই, রসুল আর সাহাবীদের রাস্তা।
রসুল আর সাহাবীদের রাস্তা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল যা করছেন, সাহাবীরা যা করছেন, তাই আমাদের জীবনের আদর্শ। ওই আদর্শকে ফলো করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটাই একমাত্র মুক্তি পাওয়ার পথ, আর সব জাহান্নামে যাওয়ার পথ। এই জন্য নিজেদের মধ্যে ছোট দলাদলি করার কারণে 250 কোটি মুসলমান থাকার পরেও সারা পৃথিবীতে মুসলমানরাই মার খেতেছে। খা আরো মার খা। ওই আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আবাবিল পাখি পাঠায় তুমি আমাদেরকে সাহায্য করো। আবাবিল আইলে পাথর আগে আপনাকে মাথায় ফেলাইব। কারণ কাফেররা ইসলামের যত ক্ষতি না করছে, আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আমাদের ইসলামের ক্ষতি আমরা আরো বেশি করছি। আমরাই ইসলামের ক্ষতি বেশি করছি। এই জন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যাইতে হবে। বিভিন্ন দলের লোকেরা তারা মনে করে এই দেশে ইসলামটা একমাত্র আমি বাঁচায় রাখছি, নইলে ইসলাম থাকতো না। আরেক দলের লোকেরা মনে করে ইসলাম একমাত্র আমি বাঁচায় রাখছি, আর নইলে কেউ থাকতো না। এর চাইতে বড় কাঙ্গালিপনা, ফকির আর কোন মনমানসিকতা, ছোট লোকই মন মানসিকতা, এর চাইতে আর কিচ্ছু নেই। সবাই ইসলামের খেদমত করতেছে, এক একজন এক এক দিক থেকে করতেছে। সবাইরে বুকে জড়ায় নেন, সবাইরে আপন করে নেন। যেখানে আল্লাহর হুকুম পালন হয়, আল্লাহ রসুলের হুকুম পালন হয়, সেটাই আমার দল। তো এই ওয়াজটা মনে হয় যে আপনাদের চাইতে আমরা বেশি বোঝা দরকার। কারণ আমরা হুজুররা যেদিন হেদায়েত হমু, পাবলিক এমনি হেদায়েত হয়ে যাবে। এটা এই ওয়াজটা আমি আমার নিজেরে করতেছি। এই জন্য আমার কোনো দলাদলিতে পাইবেন না। বিশেষ করে কোরআন হাদিস নিয়ে যে সমস্ত দল আছে, এগুলির মধ্যে মোটেও পাইবেন না। হ্যাঁ, যদি তারা কোনো ভালো কাজ করে আমি সেখানে আছি, আবার তার বিপক্ষ যারা, এরাও যদি ভালো কাজ করে ওই জায়গায়ও আছি। ভালো কাজ যেখানে, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে, সওয়াবের কাজে, ভালোর কাজে একে অপরকে সহযোগিতা করো। সে যে দলের হোক, তুমি তারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে কেউ কাউরে সহযোগিতা করবে না। এটা হওয়া ছিল আমাদের মূল মন্ত্র। ছোট্ট একটা গল্প বলি। ছোটবেলায় একটা কিতাব আছে, খুব ছোট, উর্দু তিসরি নাম, ছোট্ট একটা কিতাব, কিন্তু কিতাবের মধ্যে গল্পটা পড়ছি অনেক কাজের, যেটা আমাদের দেশের সব আলেমদের জানা দরকার। কিতাবের মধ্যে লিখছেন, এক বাবা, তার 3টা ছেলে। ওই 3 ছেলেরে একসাথে করে বাবা বুঝাইতেছে যে বাবা মারা যাওয়ার পরে ছেলেরা নিজেদের মধ্যে যাতে ঝগড়া বিবাদ করে, ভাই ভাই যদি আলাদা হয়ে যায়, তাহলে তো সবাই মারা পড়ব। এই জন্য বাবা তার সন্তানদেরকে বুঝাইতেছে, সুতা চিনেননি? সুতা কথা কয় না রে, আপনারা না চিনলে কে চিনবো? নারায়ণগঞ্জে যে সুতার ফ্যাক্টরি, তো অন্য কোনো জায়গায় আছে না? না আছে সঙ্গে। সুতা, একটা সুতা বাবা একটা ছেলের হাতে দিছে, দিয়া বলছে যে সুতাটা ছিঁড়ো। বাচ্চা মানুষ টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। ওই সুতাই আবার 60-70টা 100টা একসাথে করে একটা সুতার গাঠি বানায় ছেলেরে দিয়ে বলছে এটা ছিঁড়ো। এখন 3 জনে পারাপারি করে ওইটার কেউ ছিঁড়তে পারবো? বাবা বলল এটাই হচ্ছে ঐক্যের ফল। 3 ভাই যদি ঝগড়া করে আলাদা আলাদা হয়ে যাও, ছোট বাচ্চারাও টান দিয়ে ছিঁড়ে ফেলবে। আর 3 ভাই যদি একসাথে থাকো, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আজকে মুসলমান আমরা ছোট ছোট যে দলে বিভক্ত হয়ে গেছি, সব যদি একসাথে হইতে পারতাম, দুনিয়ার কোনো কাফের মুশরিকের বাবার ক্ষমতা নাই তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। দুনিয়ার কোনো কাফের মুশরিকের বাবার ক্ষমতা নাই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি দিয়ে দিতে পারে। তারা এটা কেন পারছে? আমরা ভাইয়েরা নিজেরা বিভক্ত হয়ে গেছি, যে যেখানে যাই সেখানেই লাত্তি গাইতেছি। খুব সুন্দর একটা গল্প মনে পড়ছে, এটা বইলে আজকের আলোচনা শেষ। এক বনের মধ্যে 3টা গরু আর একটা বাঘ। কথা কয় না? 3টা গরু, একটা বাঘ। বাঘ চিন্তা করতেছে আমার খাবার তো এইটাই না, এরে অনলাইনে অর্ডার করলে বাঘের খাবার দিয়েইব জঙ্গলে। এই 3টা গরু আছে, খাবার তার। সে কি করে, একটা গরুর উপর হামলা করে, বাকি 2টা পিছন থেকে গুতাইয়া বাঘেরে আহত করে। বাঘ তখন আর কোনোটার উপরে হামলা করতে পারে না। এই বাঘের উপরে, এই গরুর উপরে হামলা করলে ওই গরু পিছন থেকে 2টা একসাথে হামলা করে, আবার এটারে ধরলে বাকি 2টা পিছন থেকে হামলা করে। এইভাবে 3টায় একসাথে থাকার কারণে বাঘে তার কোনোদিনই কোনোটারে কোনো ক্ষতি করতে পারল না। এবার বাঘে কূটনৈতিক পন্থা অবলম্বন করছে। একটা গরুরে গিয়ে বুঝাইলো, 2 জনরে বুঝাইতেছে যে দেখো তোমরা 2 জন হইলো কালো, ওইটা হইলো সাদা,
এই যে সাদা গরুটা, এটা সাদা এই জন্য আমার বেশি পছন্দ। আমি তো সবসময় ওর উপরে হামলা করি, কিন্তু ওরে বাঁচাইতে গিয়া তোমরা দুইজন আসো, তোমরাও আমার সাথে হাতাহাতি করো, আমিও তোমাদের সাথে হাতাহাতি করি, কিছু ব্যথা আমিও পাই, কিছু ব্যথা তোমরাও পাও। তার চাইতে ভালো ওই সাদাটা আমার টার্গেট, সাদা গরুটা আমি ধরি, তোমরা সাইরা দাও, তোমরা তোমাদের মতো সুখে থাকো, আমি আমার একটা গরু নিয়ে সুখে থাকবো, তোমার সাথে আমার কোনো ঝামেলা নাই, আমার সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নেই। গরু কইছে কারে? গরু চিন্তা করলে আসলেই তো ঠিক। ওরে বাঁচাইতে গিয়ে আমরা দুইজন বাঘের সাথে লড়াই করি, কত মুশকিল জিনিস। বাঘ থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে ঠিক আছে, আমরা ছেড়ে দিলাম, তুমি যা খুশি তা করো। পরের দিন বাঘে হামলা করছে সাদা গরুতে, কালো দুইটা বৈশা রইছে, তারা ইচ্ছা মতো মাইরা দইরা বাস বাঘ খেয়ে ফেললো, ক্ষুধা শেষ। এক গরু খেয়ে কয়দিন কাটাইব? 2-4 দিন, 5 দিন, 7 দিন যখন গেছে, এখন আবার তার ক্ষুধা যখন জাগছে, তখন আরেকটার উপরে হামলা করছে। যখন আরেকটার উপরে হামলা করছে, সাহস তো আগের থেকে ভিতর থেকে চলে গেছে। এখন চিন্তা করতেছে ওরে বাঁচাইতে গেলে যদি ওরে রাইখা আমারে ধরে তাহলে তো আমার অবস্থা খারাপ। ওই জন্য যখন এইটারে ধরছে, ওইটা এমনি দৌড় দিয়ে পালাই গেছে। তো বাঘে ওইটারও মজার মতো ওই দিন খাইলো। খাওয়ার পর 5-7 দিন যাওয়ার পর আবার যখন ক্ষুধা হয়েছে, এবার ওইটারে ধরার জন্য হামলা করছে। ওইটা দৌড়াইতেছে, দৌড়াইতে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ছে। এখন বাঘে উপর থেকে বলতেছে, ওঠ, তোর তো বাঁচার রাস্তা নাই, এখান থেকে তুই উঠবি না, আমি দাঁড়ায় আছি, উঠতে হবে, তোর মরতে হবে, তোর মৃত্যুর কোনো বাঁচার উপায় নাই, মৃত্যুবরণ করতে হবে। তখন গরু গর্তে পড়ে বলতেছে, আরে আমি তো আজকে মরি নাই, আমি মরছি সেই দিন যেদিন প্রথম সাদা গরুটারে হামলা করছিলাম, চুপ করে দাঁড়াইছিলাম, সেদিনই আমার মৃত্যু হয়েছে। আজকে মুসলমানরা মনে করতেছে অমুকেরে মারতেছে, আমার কি, মারুক, আমি তো ভালো আছি। তমুকেরে মারতেছে, মারুক, আমার কি, আমি তো ভালো আছি। সিরিয়াল সবার আইব, অপেক্ষা করেন। সিরিয়াল সবার আইতেছে, অপেক্ষা করেন। প্রথম যেই দিন একজন আলেমের উপর নির্যাতন হয়েছে, ওই দিন যদি সব আলেম তার পক্ষে দাঁড়াইতে পারত, আর একজন আলেম এর পরবর্তীতে নির্যাতনের শিকার হইতো না। যখন প্রথমজন নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা কইছি এটা তো অমুক দলের, দরুক, অসুবিধা কি, আমার তো কোনো সমস্যা নাই। 116 জনের লিস্টি হয়েছে না, হয় নাই? হয়েছে নি? সবার সিরিয়াল আইতেছে, বাগে কেউ রেসারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তোমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যেও না। হে রাসূল, যারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আছি, এক একজন এক এক তরিকার হইতে পারি, এক একজন এক এক মতের হইতে পারি, কিন্তু ওই তরিকা আর মতের কারণে আমাদের মধ্যে যেন কোনোদিন ভেদাভেদ সৃষ্টি না হয়। দিন শেষে সবাই ভাই ভাইয়ের মতো থাকবো, পারবেন তো ইনশাআল্লাহ? কোনো তরিকা দিয়া, পন্থা দিয়া, এই দিয়া সেই দিয়া কেউ কারোর সাথে ফিতনা করবো না, ফাসাদ করবো না। দুই ভাই একসাথে থাকলেও ঝগড়া হয়, আমাদের মধ্যে হইতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই ভাই। দিন শেষে সবাই কি ভাই ভাই, কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। কিছু ঝামেলা হইলে আল্লাহর জন্য আমি তারে মাফ করে দেব, আল্লাহ আমারে মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সব দল মত নির্বিশেষে এক আল্লাহর জন্য সবাইকে ভাই ভাই হয়ে ভাইয়ের মতো থাকার তৌফিক দান করুক। আরো জোরে কন।